হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আমি শুটকি রেসিপি তৈরি করে দেখাবো। শীত আসছে, সবার জন্য শুটকি তরকারিটা ভালো লাগবে। সকালবেলা শুটকি রান্না করলে, রোদ্রে বসে খাওয়া দাওয়া করলে কিন্তু এটি খাবারের টেস্টই অন্যরকম শীতের সকালবেলা। তো দেখেন, আমি শুটকি দিয়ে, পুঁটি মাছের শুটকি, নিজের হাতে শুটকি শুকালাম। এটার মধ্যে এখন আমি মূলা সবজি কী দিলাম, মূলা দিলাম, মূলা ডাঁটা দিলাম, আলু দিলাম, বেগুন দিলাম। এগুলি দিয়ে এটা কুচি করে পড়লে তারপর এটা দিয়ে রান্না করব। তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি রাখলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখানে চুলাতে তেল বসালাম, পাতিল বসালাম। এখন এটাতে আমি দিব সবজি। তো এখানে আমি আসলে উপকরণগুলো দিয়ে নিই, উপকরণ দিয়ে তারপর চুলাতে বসাবো। তো উপকরণগুলো হচ্ছে, প্রথমে আমি মরিচের ফাঁকি দিই, এই যে শুটকির উপরে দিতেছি, কারণ এখানে একবারে কষিয়ে ফেলবো, শুটকি সহ কষিয়ে ফেলবো। এই যে আমি শুটকি দিলাম, মরিচের ফাঁকি কিন্তু শুটকির উপরে দিলাম। আর এটা কিন্তু ধনিয়ার ফাঁকি দেয়, শুটকিতে কিন্তু ধনিয়ার ফাঁকি দেয় না। তো এখন আমি লবণ দিয়ে দিই, এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। এখন আমি হলুদের ফাঁকি দিয়ে দিই, এই যে আমি হলুদের ফাঁকি দিয়ে দিলাম। শুটকিতে কিন্তু দেয় না, যে ধনিয়ার ফাঁকি দেয় না, সবসময় মনে রাখবেন। এই জন্য সবগুলো উপকরণ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি এবং লবণ, এই তিনটে দিয়ে দিলাম। আর ধনিয়ার ফাঁকি তিনটে দেওয়া যাবে না। এখন আমি কিন্তু তেল কিন্তু গরম হয়েছে, এখন এটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি, রসুন কুচি কিন্তু এটা অন্য মাছের মতো বাদামি কালার করতে হবে না, কারণ সব রান্না কিন্তু একরকম না। এটা সাথে পিঠে দিয়ে দিব, শুক্তির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি বেশি লাগে। তো পরিমাণ এখানে একটু বেশিয়ে দিলাম। এখন তার মধ্যে আমি শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে আর যে শুটকি এখন এই যে আমি এটাকে মশলা সহ এই যে দিয়ে দিলাম। এখানে হালকা একটু পানি দিয়ে তারপর কষাবো। এই যে হালকা একটু পানি দিয়েছি, বেশি না। এখন বাকি শুটকিগুলো একটু ছিল, ওইগুলো দিয়ে দিই, ওইগুলো দিয়ে দিলাম, সবগুলো শুটকি দিয়ে দিলাম। এখন কিন্তু হালকা একটু কষিয়ে তারপর আমি সবজিগুলো দিব। দেখেন, বেশি না, হালকা একটু কষাবো, একটু কষিয়ে। সবসময় মনে রাখবেন যে আমরা কিন্তু শুটকির মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এটাকে বাদামি কালার করতে হবে না, কারণ এটা শুধু একটু দিয়েই তারপরে গরম হলেই দিয়ে দেওয়া যায়। গরম হলে আপনার শুটকি দিয়ে দেওয়া যায়, আর শুটকি দিয়ে তারপর কিন্তু হালকা একটু কষাতে হয়, তাহলে তাদের টেস্টটা বাড়ে এবং সুস্বাদু হয়, এটা বুঝতে হবে। তো এই জন্য দিয়ে দিলাম। এখন একটু হালকা একটু কষে তারপর আমি এটাতে করবো। দেখেন বন্ধুগণ, আমাদের কিন্তু একটু কষে গেছে। এখন আমি কিন্তু এখানে সবজিটা দিয়ে দিই, সবগুলো সবজির মধ্যে দিয়ে দিই। এখন সবগুলো সবজি দিয়ে দিলাম। এর মধ্যে পুরো মূলা দিয়ে দিলাম, সবজি থেকে দিলাম। মূলা দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, এবং মূলার যে উপরে আগাটা ছিল এটাগুলো উপরে ডাটা ওটাও দিয়েছি। আমার কাছে সবগুলা দিয়ে রান্না করলে, শুটকি পাঁচমিশালি তরকারি দিয়ে সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। শুটকি মিশ্রিত সবজি দিয়ে দিলাম। এখন উল্টে দিলাম। এখন আমাদেরকে ডেকে দেবেন। দেখেন বন্ধুগণ, আমার শুটকির রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন, আর যে শুটকিতে কিন্তু সবসময় মনে রাখবেন, শুটকিতে কিন্তু হলুদ বেশি দেওয়া যায় না। যদি হলুদ বেশি হয় তাহলে কিন্তু তরকারিটা টেস্ট হয় না। এটা সবসময় মনে রাখবেন, শুটকি রেসিপি যেটা তৈরি করবেন সেটাতে কিন্তু হলুদ কম দিবেন, তাহলে তরকারিটা টেস্ট হবে। আর শুটকি কয়েক জাতের সবজি একসাথে মিলে যদি রান্না করেন তো এটা কিন্তু টেস্ট হয়, এবং হলুদ কম দিলে এটা কিন্তু টেস্টে হয়। তো এইভাবে রান্না করবেন। তো দেখেন, আমার শুটকি তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। এখন আমি এটাকে ডেকে দিই, ডেকে দিলাম। দেখেন বেড়াদার বন্ধুগণ, আমার শুটকি রেসিপিটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। দেখেন, ওয়াও, কি সুন্দর হয়েছে। এই শুটকিটা হচ্ছে কি বিষয়,
আমরা যারা গ্রামের আছি তারা কিন্তু সবাই কিন্তু শুটকিটা আমরা পছন্দ করি। ঠিক আছে, এই শুটকিটা কিন্তু এখন তো পানি যেহেতু কমেছে সেহেতু আমরা ছোটো মাছগুলো এনে শুটকি দিতে পারি, এরকম কিছু একটা করতে পারি। যে আমরা হাতে শুটকিগুলো রান্না করলে আমরা নিজে যদি ছোটো মাছগুলো এনে শুটকি দিই এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা কিন্তু আমরা দিতে পারি। আর ওই শুটকিটা দিয়ে কিন্তু রান্না করলে ওই তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর সবসময় মনে রাখবেন যে আমরা শুটকির মধ্যে কয়েক ধরনের সবজি যদি অ্যাড করি তাহলে কিন্তু শুটকির রেসিপিটা অনেক ভালো লাগে এবং সুস্বাদু হয়। কী কী সবজি দিয়েছি, আলু, কালো বেগুন যেটাকে লম্বা বেগুন বলে, আর এটাতে মূলা দিয়েছি, আর মূলার কিন্তু আগাডোগাও দিয়েছি। তো এই সবজিগুলো দিয়ে আমি শুটকিটা রান্না করলাম। তো শুটকিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, সুস্বাদু। আমি লবণটাও দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আর শুটকি রান্নাটা হচ্ছে একটু জাল জাল করে রান্না করতে হয়, তো জাল জাল করে রান্না করলে কিন্তু এটা টেস্টি বেড়ে যায়। তো সবাই যা যেরকম খায় সেভাবেই রান্না করবেন। তো সবাই এভাবে রান্না করে খাবেন এবং কীরকম টেস্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।